সকাল 11টায় খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। পুলকারে ট্রেনের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর জের। আজ সন্তানহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহরমপুর যাবেন, আর বহরমপুরে গিয়ে সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ, স্বজনহারাদের আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। গত শুক্রবার গোবিন্দপুর রেলগেটে মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। আজ মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে, কখন যাচ্ছেন তিনি, পুরো বিষয়ে জানার চেষ্টা করব। তবে তার আগে আরও একবার আপনাদের জানাবো, আজ সন্তানহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী বহরমপুরে গিয়ে সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ, স্বজনহারাদের অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, গত শুক্রবারের যে মর্মান্তিক দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 4 জন শিশুর মৃত্যু হয়েছে এবং একজন বৃদ্ধর মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় আজ নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুর গ্রামে। ইতিমধ্যেই গোবিন্দপুর গ্রামে প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। গত শুক্রবারের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, পুলকারে চেপে যাচ্ছিলেন কয়েকজন স্কুল পড়ুয়া এবং সেখানেই রেল ক্রসিংয়ে যে দুর্ঘটনা ঘটেছিল এবং তুমি দেখেছিলে ঘটনা ঘটার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে যারা দোষী তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং সেই মোতাবেক আমরা দেখেছিলাম যিনি রেল গেটের দায়িত্বে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শুধু তাই নয়, রেলকেও তদন্ত করার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রেলও গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই করছে এবং তদন্তে বেশ কিছু তথ্যও এখনো পর্যন্ত উঠে এসেছে রেলে। সেদিক থেকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন এই গোবিন্দপুর গ্রামে, যেখানে যারা নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাঁড়াবেন এবং তাদেরকে আর্থিক সহায়তা তুলে দেবেন। পাশাপাশি মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেল নিয়ে কিছু বার্তা দিতে পারেন, বিশেষ করে যেখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কোথাও কোথাও গাফিলতি রয়েছে নাকি রেলের, সেই গাফিলতি চিহ্নিত করে যাতে রেল ব্যবস্থা নেয় তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বার্তা দিতে পারেন বলেই এই মঞ্চ থেকে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোবিন্দপুর গ্রামেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেখানে মূল অনুষ্ঠান হবে সেই সংলগ্ন এলাকাতেই যে শিশুরা মারা গিয়েছিলেন তাদের বাড়ি রয়েছে এবং সেই বাড়িতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেতে পারেন বলেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত সব মিলিয়ে গোটা গ্রাম এখন এসে পৌঁছেছে এই মূল মঞ্চের অনুষ্ঠানে এবং এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। ওকে, দুর্ঘটনা ঘটেছে তার জন্য সে শোক পালন করতে আসছে আমাদের এখানে এবং সবাইকে দেখবে, একসঙ্গে তাদের সঙ্গে কথা বলবে, আলাপ করবে। মুখ্যমন্ত্রী আসছে গোবিন্দপুরে, আমাদেরকে ভালো লাগছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আসছেন উনি, পরিবারগুলোকে দেখা করবে যাদের যাদের বাচ্চা মারা গিয়েছে, স্কুল ছাত্র। এবার আপনাদের দেখাবো যে গত শুক্রবার বহরমপুরের যে গোবিন্দপুর রেলগেট, সেখানে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, ঠিক কি হয়েছিল দেখুন আপনারা। গত শুক্রবার এই ভয়াবহ দুর্ঘটনা বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে। পুলকারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যু হয়, 4 পড়ুয়া সহ 1 জন। গাফিলতির অভিযোগ, আর সেই অভিযোগে ইতিমধ্যে সাসপেন্ডের পরই গ্রেফতার করা হয় গেটম্যানকে। গত শুক্রবার গোবিন্দপুর রেলগেটে যে ভয়াবহ দুর্ঘটনা, সেই ছবি আপনাদের দেখালাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আর আজকে সকাল থেকে কি পরিস্থিতি, এই মুহূর্তে কি পরিস্থিতি, সরাসরি প্রণব রয়েছে আমার সঙ্গে গোবিন্দপুর রেলগেট থেকেই। প্রণব, গত শুক্রবার এই রেলগেটে এখানেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, 5 জনের মৃত্যু হয়। আজকের কি পরিস্থিতি? আজ আর কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোবিন্দপুরে পৌঁছবেন, স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদেরকে আর্থিক সাহায্য করবেন। কিন্তু এই মুহূর্তে সেই জায়গা গোবিন্দপুর রেলগেট, সেখানে কি পরিস্থিতি, স্থানীয়রা কি বলছেন?
দেখো, এই অভিশপ্ত রেলগেটের এই গোবিন্দপুর স্টেশনের যে রেলগেট রয়েছে সেই রেলগেটের পাশ দিয়েই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা আসবেন, এবং যে এই রেলগেট সেই জায়গাটা তিনি নিজে সরেজমিনে নেমে দেখবেন বলে কিন্তু জানা গেছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, রেলের আধিকারিকরাও কয়েকজন এসেছেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন, কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু জানার চেষ্টা করবেন। গত শুক্রবার সকালবেলাতে পুরকার যে গাড়ি, সেই গাড়ি এই যে গোবিন্দপুর রেলগেট, সেই রেলগেট যখন ফেলা ছিল, তারপর যখন আপ ট্রেন চলে যায়, তারপর রেলগেট উঠে যায়, এবং তারপর যখন ফুলকার গাড়িটি ঢুকে পড়ে আবার রেলগেট তোমার পড়ে যায়, তার ফলে গাড়িটি বেরোতে পারেনি। তখন ডাউন ট্রেনের ধাক্কাতে ঘটনাস্থলেই 2 শিশুসহ একজন গ্রামবাসী এবং পরবর্তীকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়ে আরও 2 জন স্কুল ছাত্রী মারা যায়, এবং মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 5 জন। এবং এই ঘটনা নিয়ে এবং আরও কয়েকজন তোমার এখনও পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই জায়গায় কার দোষ, সেই রেল গেটম্যানকে ইতিমধ্যেই যে গেটম্যান ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তার জন্য স্টেশন মাস্টারের কোনো গাফিলতি রয়েছে কিনা তারা রেল দপ্তর থেকেই ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করে সেই তদন্ত করছে। এবং সেই কারণে তিনি এখানকার মানুষ যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং গেটম্যান এই ধরনের ব্যবহার করেন কিনা, গেটম্যানের কোনো ত্রুটি রয়েছে কিনা, সেই কারণে কিন্তু সেগুলো জানার চেষ্টা করবেন। এবং সেই কারণে গ্রামবাসীরাও দাঁড়িয়ে রয়েছেন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরাও রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু এই রাস্তার ওপর দিয়েই তিনি যারা যে ছাত্রছাত্রীরা মারা গেছে তাদের বাড়ির সামনে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছাবেন। তার আগে তিনি যে জায়গায় ঘটনা ঘটেছিল সেখানে নেমে কিন্তু মানুষজনের সঙ্গে কথা বলার কথা, এবং তার জন্য কিন্তু প্রশাসন যথেষ্টভাবে তৈরি রয়েছে। সেই কারণেই কিন্তু গ্রামবাসীদেরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন যে এই গেটম্যান যে প্রায় এই ধরনের ঘটনা ঘটাতেন এবং বড়সড় দুর্ঘটনায় এর আগেও ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সমস্ত কথা কিন্তু জানাবেন। এবং গ্রামবাসীরা চাইছেন যারা দোষী এই ঘটনার পেছনে তাদের যেন উপযুক্ত শাস্তি হোক, এবং এই ধরনের দুর্ঘটনা যাতে আর কোনোদিন কখনো না ঘটে। নজর থাকুক প্রণব। আমার কলিজার টুকরা আমার মেয়ে, সে তো আমার কাছে আর ফিরে আসবে না। আমার তো স্বপ্ন ছিল আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো। ওই গেটম্যানের গাফিলতিতে যে আমার এতগুলো জীবন চলে গেল বাচ্চার, সবারই পরিবারই অসহায়। আমার কষ্ট, আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তাদের একই কষ্ট হবে। গেটম্যানের জন্য শাস্তি হয়, মুখ্যমন্ত্রী ভালোভাবে তদন্ত করে সে গেটম্যানের জন্য শাস্তির ব্যবস্থা করে। তার একটু ভুলের কারণে আমাদের ফুটফুটে সন্তানগুলো আজ হারিয়ে গেল। যেমনটা বলছিলাম আপনাদের, এই ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রুখতে এবার রেলের পদক্ষেপ। মুর্শিদাবাদের দুর্ঘটনায় তৎপর রেল। এই ধরনের দুর্ঘটনা যাতে আর কখনো কোথাও না ঘটে, আর তার জন্য এবার রেলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত জানবো, সরাসরি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, দুটো বিষয় রয়েছে এর মধ্যে। প্রথমত হচ্ছে যে একাধিক জায়গাতে তাদের যে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে হবে, আর দ্বিতীয়ত যে সমস্ত নন ইন্টারলক গেট রয়েছে সেগুলোকে ইন্টারলক করতে হবে। পূর্ব রেলের সূত্রে যেটা খবর, যে তারা দীর্ঘদিন ধরে একাধিক জায়গাকে তারা চিহ্নিত করেছিল তারা সাবওয়ে তৈরি করার জন্য, এবং যদি সাবওয়ে তৈরি করা যেত তাহলে লেভেল ক্রসিং গুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারা যায়। কিন্তু নানা কারণে জমি জটিলতা, জমি না পাওয়া, বহু জায়গাতে রেল নিজে জমি দিয়েছে কিন্তু সেখানে কাজ করতে গেলে যে ট্রাফিকের যে অনুমতি তা না পাওয়া, যে কারণে তাদেরকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে সে অর্থে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চাই, যে রাজ্য সরকার তাদেরকে এই জমি সংক্রান্ত অসুবিধা দূর করবে, এবং একই সঙ্গে হচ্ছে ওই সমস্ত জায়গাগুলিতে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করার জন্য যে ট্রাফিক ডাইভার্সনের যে অনুমতি, সেই অনুমতি তাদেরকে দেওয়া হবে যাতে তারা কাজ করতে পারে। তো পূর্ব রেল সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং রাজ্যের কাছে প্রয়োজনীয় যে সমস্ত সাবওয়েগুলো তৈরি করতে হবে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য অনুমতি তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে পূর্ব রেলের নিয়ন্ত্রণে হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদার মতো 4টে ডিভিশন রয়েছে। সেই 4টে ডিভিশনে একাধিক নন ইন্টারলক গেট রয়েছে, সেগুলোকেও বাজেটে অর্থ বরাদ্দ করে দেওয়া তো হয়েছিল, আবার নতুন করে রেল বোর্ডের তরফ থেকে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেগুলোকে সম্পূর্ণভাবে ইন্টারলক করে দিতে পারা যায়।
একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যে শিয়ালদা বিভাগের ক্ষেত্রে 11টা, হাওড়ার ক্ষেত্রে হচ্ছে 34টা, আসানসোলের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা 34টা এবং মালদার ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 20টা। মোট 906টা গেট রয়েছে, তার মধ্যে 807টাতে ইন্টারলক রয়েছে, যে বাকি 99টার যে কাজ তাও আগামী 7 মাসের মধ্যে শেষ করতে চায় হচ্ছে রেল। সেই বিষয় নিয়ে তাদের যে আলোচনা তা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর তোমাকে শুরুতেই যেটা বলছিলাম যে সাবওয়ে করলে সম্পূর্ণভাবে ঝুঁকি একদম এড়িয়ে যেতে পারা যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই সাবওয়েগুলো করার ক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে 579খানার কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় আরো 100 কাছাকাছি তারা কাজ করবে এবং তার মধ্যে অধিকাংশ জায়গার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে জমি ইতিমধ্যেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বলে সহযোগিতার আশ্বাস ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। ওকে আবির।